বাড়ি থেকে বের হয় না অনেক কিছু উদ্দেশ্য করে বের হতে হয় কেনাকাটা করার জন্য, এটা না ওটা, এই আর কি। তো গরমেতে বেশি একটা বের হওয়া যায় না, মাঝে মাঝে বের হতে হয়, বিশেষ কোনো কাজে ছাড়া বের হওয়া যায় না আর কি। তারপরে হঠাৎ করে একটু বের হয়েছিলাম একটু কিছু কেনার জন্য আর কি, আর একটা শপিং ছিল বিয়ের, সেটা করার জন্য আর কি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই তো আমাদের গ্রামের বাজারে এটা আর কি। তো অনেক গরম পড়ছে, রোদের তাপমাত্রা কিন্তু অনেক বেড়ে গিয়েছিল। আমি ইজি বাইকের ভিতরে বসেছিলাম ঝিনাইদহ যাওয়ার জন্য, ওখানে সামনে যাত্রী ছিল এবং আমি বসেছিলাম। আর এত গরম পড়ছিল, মনে হচ্ছিল যে একটু পানি শরবত খেলে মনে হয় একটু ভালো হবে, কিন্তু গাড়িওয়ালা বেশি সময় দাঁড়ালো না। আমরা রওনা দিলাম ঝিনাইদহের উদ্দেশ্য আর কি। আর এই রোডটা কিন্তু বেশ অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ঝিনাইদহ তেঁতুলতলার, এটা হচ্ছে প্যারিস রোড নামে পরিচিত। এই রোডে কিন্তু অনেক লোকজন আসে মানে দেখার জন্য আর কি। তবে দেখতে কিন্তু অনেক অনেক ভালো লাগে এখানে। তারপরে এই তো চলে এসেছি দোকানের, মানে এই দোকানটায় কিন্তু অনেক কিছু আছে। আমার মেশিনের জন্য কিছুই কিনতে পারিনি, মেশিন কিনেছি কিন্তু মেশিনের কোনো কিছু কিনতে পারিনি, যেমন সুতা, রাবার, তারপরে স্কেল, এই জাতীয় আর কি। তো এইগুলো কেনার জন্য আমি প্রথম জানছি এখানে চলে এসেছি, এই দোকানে সব কিছু পাওয়া যায়। আর মানে যেটাই কিনবা না কেন এক দোকান থেকে সব পাওয়া যায়। আর এই দোকানের মানে এই মার্কেটের ভিতরে অনেকগুলো এই ধরনের দোকান আছে। তো আমি এখানে ঢুকে পড়লাম। তারপরে এই যে এখানে আমি সুতাগুলো চয়েস করছিলাম যে কয়টা নেওয়া যায়। তো অনেকগুলো আমি নিয়েছিলাম, 40 পিস নিয়েছিলাম এখানে, মানে বিভিন্ন ধরনের কালার ধরেই আমি নিয়েছিলাম আর কি। তো এক এক করে সব কিছু নিলাম, রাবার আর স্কেল, অন্যান্য সব কিছু। তো দুঃখের বিষয় কি জানেন, পরবর্তীতে আমি স্কেলটা হারিয়ে ফেলছিলাম আর কি। কোথায় পড়ে গেছে এটা আমি নিজেও বলতে পারি না। তো মাঝে মাঝে আসলে ব্রেনে কেমন যেন হয়, কোনো কিছু খেয়াল থাকে না, এমনটা অবস্থা হয়ে গেছে আর কি। তো যাই হোক, হিসাব কিতাব সব কিছু করে এখান থেকে আমি চলে যাব ওইদিকে, সেটা হচ্ছে যে কাপড় চোপড় কেনার জন্য আর কি। এখানে একটু কাপড় কিনে নিয়েছিলাম, শার্টিং কাপড়, এটা আমি অন্যটা কিছু তৈরি করার জন্য আমি এগুলো কিনে নিয়েছিলাম। আর মায়ের একটা কিছু কাপড় ছিল, সেটা কিনে নিয়েছিলাম, সব মিলে এই দুইটা কিনে নিলাম। তারপর আমি এই যে এখানে চলে আসছিলাম, আমার বোনের ভাসুরের ছেলের বিয়ে, ওরা ঢাকা থেকে আসছে, আমাকে যেতে বলছিল এবং আমি গেছিলাম। ওদের আমি কেনাকাটা করতে বলছিলাম আর কি আগের থেকেই, আমি বলছিলাম কেনাকাটা করে রেখে দিতে, কারণ গরমে আসলে ভালো লাগে না। আর এই যে বিয়ের শপিং মানে বিশাল ব্যাপার, একটা অনেক কষ্ট হয়ে যায়। আর যে গরমে আসলে অনেক খারাপ লাগে। আর গরম বেশি পড়লে আমার কোনো কিছু ভালো লাগে না, এতটুকু ছিলাম তার জন্য অনেক খারাপ লাগছিল। তারপরে ওরা কেনাকাটা সব কিছু রেডি করে এখানে কসমেটিকের যে দোকানটা আছে ওখানে এসে সব কিছু কেনাকাটা করছিল। এখানে লাগেজ সব ধরনের সব কিছু পাওয়া যায়, দেখতে পাচ্ছেন, মানে বিয়ের যে যাবতীয় যা আছে এখানে সব কিছু পাওয়া যায়। তো এখান থেকে নিয়ে নিয়েছে। তারপরে আমি যে একটু ভিতরে মুদি দোকানে চলে আসলাম ডিমগুলো কেনার জন্য, বা অন্যান্য আরও কিছু ছিল সেগুলো কেনার জন্য। আর আমার সাথে ছিল আমার ভাগ্নি রাইসা, ও ছিল। আর এখানে এসে ও রং কেনার জন্য খুব বায়না করছিল, তাই এখান থেকে কিছু রং কিনে দেওয়া হলো। আর ডিমগুলো সব কিছু মিলে আমি কেনাকাটা রেডি করে নিয়ে চলে আসলাম আর কি। তারপরে সব কিছু দিয়ে ওরা বাড়িতে চলে গেল, আর আমি আমার সব কিছু নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। তো আজকের ভিডিওটা কেমন আছে সবাই একটু জানাবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।